পীর সাহেবের কোনো লস নাই, যেখানে লাভ সেখানে হাত মিলাই। পানির নির্দিষ্ট কোনো রং নাই, যেই পাত্রে ঢালা যায় সেই পাত্রের রং ধারণ করে। দেশের কিছু পীর মাশায়েখ আছে যাদের হাতে নির্দিষ্ট কোনো ক্ষমতা নাই, যখন যেই দল ক্ষমতা আসে তাদের সাথে হাত মিলায় নিজেদেরকে ক্ষমতা একটু বাড়ায় নেয়। কিছু পীর সাহেব আছে ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে মুখে যখন যা আসে তাই বলে বেড়ায়। দেশের অধিকাংশ শিক্ষিত পরিবারের অভিভাবকগুলা তার প্রিয় সন্তানটাকে মানুষ করার জন্য সুন্দর, সুশৃঙ্খল, আদব কায়দা, নামাজি, পরহেজগার শেখানোর জন্য নির্দিষ্ট একটা সংগঠনের কাছ থেকে একটা ফর্ম সংগ্রহ করে। ফর্ম মানেই কয় ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলো, কয় ওয়াক্ত নামাজ কাজা পড়লো, কয় আয়াত কোরআন তেলাওয়াত সকালবেলা পড়লো, কয়টা হাদিস পড়লো, কয়টা পাঠ্য বই মুখস্থ করলো, কয়টা সাথী বই মুখস্থ করলো। একটা সচেতন অভিভাবক তার সন্তানকে মানুষ করার জন্য একটা নির্দিষ্ট সংগঠনের কাছ থেকে ফর্ম তোলে, শুধুমাত্র তার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। সন্তানটা যেন কোনো প্রকার মাদকাসক্ত, নেশাগ্রস্ত না হয়, সে যেন সুন্দর, সুশৃঙ্খল, নম্র, ভদ্র, বিনয়ী হয়। অভিভাবকের এটাই প্রত্যাশা। আর এই জন্য একটা সংগঠনের কাছ থেকে নির্দিষ্ট একটা ফর্ম তোলে। দেশে অসংখ্য সংগঠন আছে, কোনো সংগঠনে আজ পর্যন্ত কোনো নেতা তার কর্মীকে বলে না তুমি নামাজ কয় ওয়াক্ত পড়ছো, কয় রাকাত কাজা পড়ছো, কয় আয়াত কোরআন শরীফ পড়ছো, কয়টা হাদিস গ্রন্থ পড়ছো। এই ধরনের লিস্টটি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতার কাছে নাই, শুধুমাত্র একটা দল ছাড়া। বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল, এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির। এদের বিরুদ্ধে কথা বলা বাদ দিয়েছিলাম, কিন্তু না বলে আর পারলাম না। এরা যদি এইভাবে চলে বাংলাদেশে শহীদ দিন আর থাকবে না, বাঁচাটার কোনো সুযোগ নাই। কাউকে তেল মারতে আসে নাই, যদিও ভিডিওটা অনেক আগের, একটু দলিল দেখাই। বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল, এই তিন জিনিসের নাম হচ্ছে শিবির। শিবির আসলে কি বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল, তার প্রমাণ বাংলাদেশের লক্ষ কোটি ইয়াং যুবক তাকিয়ে আছে ডাকসু নির্বাচনের দিকে। তার প্রমাণ সাদিক কায়ুম, ডক্টর শফিকুর রহমান, এস.এম. ফরহাদ, নাম না জানা অসংখ্য নক্ষত্রের দিকে, যাদের নাম আদৌ আমি ঠিকঠাক মতো জানি না, কিন্তু যাদের দিকে তাকিয়ে আছে পুরো বাংলার জনগণ ডাকসু নির্বাচনের দিকে, এই তিন নক্ষত্রের দিকে। অথচ পীর বলে বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল মানেই ছাত্র শিবির, শুধুমাত্র বাপ দাদার পারিবারিক ব্যবসা টিকে রাখার জন্য। এদের মুখে যা আসে, যখন যেভাবে আসে সেটাই মিডিয়াতে প্রকাশ করে। অধিকাংশ সময় মাস্টারের বেটা কিন্তু মাস্টার হয় না, ইঞ্জিনিয়ারের বেটা কিন্তু ইঞ্জিনিয়ার হয় না, বিজ্ঞানীর বেটা কিন্তু বিজ্ঞান হয় না। অথচ পীরের বেটা কিন্তু পীর হয়, তার বাপ কিন্তু পীর হয়, তার বাপ পীর হয়। এটা হচ্ছে খানদানি ব্যবসার একটা লেভেল। এটা যে লেভেল টিকে রাখতে হলে আজীবন অশিক্ষিত মানুষকে একটা মগজ ধোলাই দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।